নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আর তোমরা দেখছো মৌসুমিজ রান্নাবান্না। তো চলে এসেছি আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস কীভাবে ঘরোয়া উপায়ে বানাবো তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম বাসমতি চাল, যেটাকে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চালটা একদমই, এই দেখো জলটা একদমই সাদা সাদা না হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে নেব। তারপর একটা ডেচকি নিয়ে নিয়েছি, এখন এটাতে জল গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। তারপর জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে ভাতের চালটা দিয়ে দিচ্ছি। তারপর এখন কিছু সবজি কেটে নিয়েছি, এখানে দেখো গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আমি একসঙ্গে কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর তার সাথে 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচিগুলো। গাজরগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপিগুলো দিয়েও আমি এইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে খুব একটা কাঁচা না থাকে আবার খুব একটা সেদ্ধও যেন না হয়। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়েও ভালো করে 3 থেকে 4 মিনিট আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার ভাজা একদমই হয়ে গেছে 3 থেকে 4 মিনিট। তারপর এখন আমার ভাতটা 90% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি একটা ঝাঁঝরিতে করে থালায় তুলে রাখছি। ভাতটাকে ছেঁকে ছেঁকে এভাবে তুলে রাখতে হবে। তারপরে এটাকে ফ্যানের মধ্যে রাখতে হবে, যাতে একদম ভাতটা ঝরঝরে হয়ে যায়। তারপর এরপর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে। এভাবে 3 থেকে 4 মিনিট কাজু কিশমিশটা ভেজে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে এই সব ভাজাগুলো তুলে রাখছি। এই যে দেখতে পাচ্ছ একটা থালার মধ্যে ভালো করে তুলে রেখেছি। তারপর এখন আবারও ওই ডেচকিতে গ্যাসের মধ্যে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই যে সেদ্ধ ভাতটা আমি এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভাতটাকে ওপর থেকে পুরো ভাতটাকে একটা লেয়ারের মতো করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা আরও বেশি দিতে পারো। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি। তারপরে এই যে লেয়ারের জন্য আগে থাকতে যে ভেজে রেখেছিলাম ভেজিটেবলসগুলো, কাজু কিশমিশ, সেগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে ফুল করে এবার আমি এটাকে নিচ থেকে ওপর অবধি মাখিয়ে নেব ভালো করে, যাতে এই সব মশলাগুলো একসঙ্গে ভাতের সঙ্গে মিশে যায়। আর সবজিগুলো এই যে দেখতে পাচ্ছ এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলে আমাদের ফ্রাইড রাইস একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। তো তোমরা এটা চিকেন কষা, চিলি চিকেন সব কিছুর সঙ্গে খেতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও হলে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরপর কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের রেসিপি। দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিকেন কষা, যা খেতে অসাধারণ হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিওতে। তো চলো।